হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আপনাদের সবার প্রিয় ফাহিম স্যার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যেই বিষয় নিয়ে কথা বলতে যাব, সেই বিষয়টা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্যার আইসিটি। এই আইসিটি টপিকটা আমরা অনেক বেশি প্যারা খাই, অনেক বেশি ঝামেলায় পড়ি। সেই ঝামেলার একটি মাত্র কারণ হচ্ছে স্যার আমরা আইসিটিকে স্যার বেসিক্যালি স্যার ম্যাথমেটিক্যাল টপিক হিসেবে চিন্তা করি। মানে আইসিটি মানে অনেক বেশি অঙ্ক, আইসিটি মানে অনেক বেশি হিবিজিবি, আইসিটি মানে একটা অধ্যায় অনেক বেশি বড়, একটা বুঝে আরেকটা বুঝবো না। এটা অনেক বেশি একটা প্যারাদায় একটা সাবজেক্ট। কিন্তু আসলে স্যার এই যে আইসিটি যে আমরা ম্যাথমেটিক্যাল টপিকের পাশাপাশি আমাদের যে একটি স্যার যে থিওরিক্যাল টপিকগুলো আছে, এই টপিকগুলো আমরা ভুলে যাই। কারণ আমাদের চারপাশে আমরা কিন্তু আইসিটি বই নিয়ে কিন্তু বসি না। আমরা মানুষের থেকে শুনি, সেই শুনে অনুযায়ী স্যার আমরা চিন্তা করি আইসিটি ম্যাথমেটিক্যাল টপিক, অনেক ম্যাথ আছে, হাবিজাবি আপনার কী বলে সি প্রোগ্রাম আছে, এইচটিএমএল আছে, সংখ্যাপতিতে আছে, লজিক্যাল গেট আছে। এই অঙ্কগুলো স্যার আমরা পড়তে পড়তে মানে চিন্তা করি এই এতগুলো গেট, এই জন্য আমরা থিওরিক্যাল টপিক আমরা বই ধরি না, যার ফলে আমাদের থিওরিক্যাল যে টপিকগুলো আছে সেটা সম্পর্কে আমরা ভুলে দিই। কিন্তু আইসিটির যে স্যার খুব সহজেই একটা যে টপিক, সেটা হচ্ছে থিওরিক্যাল টপিক। এই থিওরিক্যাল টপিক আপনার পরীক্ষার সবচেয়ে বেশি মনে করেন আপনাদের প্রাত্যহিক জীবনে, আপনাদের দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করেন ওই টপিকগুলো থেকে আসে। এই যে আইসিটি, যেহেতু আমি আজকে স্যার আইসিটির থিওরিক্যাল টপিক নিয়ে কথা বলবো, তা আপনার যেহেতু স্যার থিওরিক্যাল টপিক, আপনাদের এই আইসিটির বইয়ে শর্ট সিলেবাসে দুইটা থিওরিক্যাল টপিকগুলো আছে, একটা হচ্ছে প্রথম অধ্যায়, আরেকটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। যেহেতু আমার স্যার প্রথম ভিডিও, আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো প্রথম অধ্যায়ে যে থিওরিক্যাল যে টপিকগুলো আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন আপনি যে বিগত সালের যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো দেখে খেয়াল করবেন আপনার যে 1 ও 2 নাম্বার যে সৃজনশীলটা, সেখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে আপনার কোনো ম্যাথমেটিক্যাল টপিক থাকে না, এখানে সবচেয়ে বেশি আপনার থিওরিক্যাল টপিকগুলো থাকে। যে প্রথম অধ্যায়ে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে থিওরিক্যাল টপিকগুলো হচ্ছে, সেটা হচ্ছে স্যার আপনার হলো ভিআর, তারপর হচ্ছে স্যার আপনার হলো রোবোটিক্স, তারপর স্যার আপনার ছিল হ্যাকিং, তারপর স্যার আপনার ছিল আপনার যে ক্রায়োসার্জারি, তারপর হচ্ছে আপনার বায়োমেট্রিক, তারপর আপনার টেলিকনফারেন্স, তারপর স্যার ভিডিও কনফারেন্স, তারপর স্যার আপনার স্যার মনে করেন আর বিভিন্ন যে টপিকগুলো আছে এগুলো আমি আমার কমেন্ট বক্সে কিংবা আমি আমার ডিসক্রিপশনে লিখে দেওয়া থাকবো। এই যে টপিকগুলো আছে স্যার, এই টপিকগুলো যদি খুব ভালোভাবে পড়েন, যেমন ভিআর আছে, এই ভিআর টপিক নিয়ে সবচেয়ে বেশি স্যার কোশ্চেন আছে, মানে একটু ঘুরে আসে। যেমন স্যার ভিআর হচ্ছে কিছু যারা অ্যাপেল বা পোলাপেন আছে, তাদের কিছুদিন আগে একটা নতুন একটা গ্যাজেট তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে ভিশন প্রো। ওটা স্যার একটা চশমার মতো বা একটা চোখের মতো লাগে না, সেটাকে আপনার হচ্ছে কৃত্রিম একটা পরিবেশের মধ্যে নিয়ে যায়। তো ওই পরিবেশে আপনি স্যার যা মতো তাই করতে পারেন, ওয়ান কাইন্ড অফ। এই যে খেয়াল করেন, এই জিনিসটাকে তারা কাজে লাগে, অনেকভাবে কাজ করতে পারে। যেমন আপনি, আমি কোশ্চেনগুলো দেখেছি অনেকভাবে আসেন। ড্রাইভিংয়ের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কত বেশি প্রভাব পড়ে, তারপর আমার কাছে প্রশিক্ষণের ক্ষেত্রে ভিআর একটা প্রভাব দেখো। এই যে টপিকগুলো মানে ভিআর নিয়ে সবচেয়ে বেশি ক নাম্বার এবং খ নাম্বারে আসেন। তারপর আছে স্যার রোবোটিক্স কি, রোবোটিক্স কাকে বলে, রোবোটিক বিজ্ঞান নিয়ে কাকে বলে, মানে এই যে ইত্যাদি যে টপিকগুলো আছে। তারপর স্যার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আছে হ্যাকিং কি, মানে কোনো একজন ওয়েবসাইটে স্যার বিনা অনুমতিতে প্রবেশ করে আমরা নর্মে তাকে হ্যাকিং বলি। তারপর স্যার যে আপনার আছে মনে করেন স্যার ক্রায়োসার্জারি, মানে একটা পদ্ধতি যেখানে স্যার শীতল তাপমাত্রার মাধ্যমে আপনার দেহে যে ক্ষতিকর কোষগুলো আছে সেগুলো স্যার নষ্ট করা হয়। এখানে স্যার লিকুইড নাইট্রোজেন আছে, লিকুইড হাইড্রোজেন আছে, লিকুইড কার্বন ডাইঅক্সাইড আছে। এই যে টপিকগুলো, আরও কিছু কিছু গ্যাস আছে, সেই গ্যাসের মাধ্যমে স্যার এই প্রসেসগুলো সম্পন্ন করা হয়। তারপর স্যার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি স্যার বড় জিনিস থেকে আস্তে আস্তে ছোটোতে রূপান্তর করা ন্যানো টেকনোলজি। তারপর স্যার মহাকাশ অভিযান আছে। তারপর যে ভিডিও কনফারেন্স, যেটা বললাম, এটা আমরা সবসময় করোনার সময়, কিছু আগে করোনা প্যান্ডেমিক গেছে, ওইখানে আমরা দেখেছি স্যার আমাদের যে সরকার প্রধান ছিল বা আমাদের যে বড় বড় ব্যক্তি ছিল, তারা ঘর থেকে বেরোতে পারতো না, তখন তারা কি করতো, এরকম ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিংবা যে টেলিকনফারেন্সের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা উদ্বোধন করতো, বিভিন্ন স্যার মনে করেন গুরুত্বপূর্ণ সবাই তারা স্যার অ্যাটেন্ড করতে। এই যে পার্থিক জীবনে স্যার আমাদের আইসিটির টপিকগুলো, এই টপিকগুলো স্যার আমাদের স্যার কোশ্চেনগুলো আছে। আমরা যেহেতু স্যার বই পড়ি না, যার কারণে স্যার আমরা এই টপিকগুলো যাই না। আপনার যদি এই যে আমি যে কিছু থেকে 8 থেকে 9টা টপিকগুলো আছে, এটা আমার কমেন্ট বক্সে কিংবা ডিসক্রিপশনে আমার লেখা থাকবে। এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো যদি আপনি খুব ভালোভাবে পড়তে পারেন স্যার, আপনার আইসিটি প্রথম অধ্যায় নেই স্যার আর কোনো প্যারাগ্রাফ হবে না। কারণ আইসিটি প্রথম অধ্যায় থেকেই শুধু বেশিরভাগ আছে আপনার থিওরি, আর থিওরি ইনশাল্লাহ স্যার আপনি খুব ভালোভাবে পারবেন। এই কয়টা টপিক আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট স্যার এই টপিক হচ্ছে স্যার গ্লোবাল ভিলেজ বা বিশ্বকাপ। এটা অনেকে দিচ্ছে স্যার আপনাদের স্যার শর্ট সিলেবাস নাই, কিন্তু স্যার এটা 2023 সালের কোশ্চেনগুলো দেবেন। বিশ্বকাপ থেকে স্যার মোটামুটি ভালো একটা কোশ্চেন করে আসছে, বিভিন্ন বোর্ড থেকে আমি দেখেছি স্যার বিশ্বকাপ থেকে ভালো একটা কোশ্চেন এসেছে। তো বিশ্বকাপ পড়বেন, বিআর পড়বেন, তারপর এআই আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এগুলো পড়বেন। এই কয়টা টপিকগুলো বলে ইনশাল্লাহ স্যার আপনি খুব ভালোভাবে পড়তে পারবেন। আর এই টপিকগুলো আমি আবারও বলছি স্যার, আমার কমেন্ট বক্সে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে কিংবা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ আছে, সেই পেজে স্যার আমি আপলোড করবো। এখান থেকে আপনার ছবিগুলো সেভ করে রেখে দেন। ইনশাল্লাহ স্যার আমি দ্বিতীয় অধ্যায় থেকে যে মেন যে থিওরিক্যাল টপিকগুলো আছে, সেই টপিকে নিয়ে একটা ভিডিও করব, যাতে আপনাদের পরীক্ষা এই 30 দিনের ভিতরে খুব ভালোভাবে যেন পরীক্ষাটা দিতে পারেন, সেই অনুযায়ী চেষ্টা করা যায়। তো